আজ আমরা সবাই মিলে বাংলার এক কিংবদন্তি চরিত্র গোপাল ভাঁড়ের দুটো গল্পকে একটু অন্যভাবে দেখব। দেখুন, এই গল্পগুলো কিন্তু শুধুই হাসির জন্য নয়, এর গভীরে লুকিয়ে আছে অসাধারণ সব বুদ্ধি আর জীবন দর্শন। গোপালের বিচক্ষণতার নিছক ঠাট্টা তামাশার মধ্যে আটকে ছিল না, বরং জীবনের বড় বড় কঠিন পরিস্থিতি সামলানোর একটা দারুণ উপায় ছিল। কিন্তু আসল প্রশ্নটা হল, সত্যিকারের মহৎ বলতে আমরা কি বুঝি? একজন মানুষ ঠিক কখন মহাপুরুষ হয়ে ওঠেন? চলুন এই গভীর প্রশ্নের উত্তর খুঁজতে গোপাল ভাঁড়ের দুটো খুব পরিচিত গল্পের গভীরে ডুব দেওয়া যাক। আমাদের প্রথম গল্পের শুরুটা হচ্ছে কৃষ্ণনগরের রাজসভায়। সেখানে এক খুব জ্ঞানী গুরু এসেছিলেন। তো তিনি যখন বিদায় নিচ্ছেন, তখন রাজা আর সভাসদদের এমন কিছু মূল্যবান কথা বলে গেলেন, যেখান থেকেই গল্পের আসল শুরু। গুরু মহৎ মানুষের একটা কি দারুণ সোজাসাপটা ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, আসল মহাপুরুষ তো তিনি, যিনি কোনো পরিস্থিতিতেই মেজাজ হারান না, মানে রেগে যান না। হ্যাঁ, তার কথায় হয়তো অন্যরা রেগে যেতে পারে, কিন্তু তিনি নিজে একদম শান্ত থাকেন। আর এই কথাটা শোনার পরেই রাজার মাথায় একটা নতুন চ্যালেঞ্জের চিন্তা এলো। গুরুর কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্রের মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। তিনি ঠিক করলেন, দেখতে হবে তার রাজ্যে এমন কোনো মহাপুরুষ আছেন কিনা। তাই তিনি 3 দিনের একটা অদ্ভুত প্রতিযোগিতার ঘোষণা করে দিলেন। আর পুরস্কার 100টা সোনার মুদ্রা। তো এই খেলায় নামলেন দুজন। একজন হলেন অতিরিক্ত আত্মবিশ্বাসী মন্ত্রীমশাই, আর অন্যজন আমাদের চালাক গোপাল। আর দুজনের রাস্তা ছিল একদম আলাদা। মন্ত্রী ভাবলেন, আর এমন কি, ঠিক খুঁজে নেব। কিন্তু গোপাল ঠিক করল, সে খুঁজে বেরোবে না, বরং লোকের ধৈর্য পরীক্ষা করবে, তাদের রাগিয়ে দেখবে। চলুন গোপালের মজার প্ল্যানটা একটু দেখি। সে সোজা চলে গেল বাজারে, আর সেখানে গিয়ে একের পর এক ব্যবসায়ীকে এমন সব অদ্ভুত প্রশ্ন করতে লাগল, এমন ঠাট্টা শুরু করল যাতে যে কেউই রেগে যায়। তার উদ্দেশ্য ছিল একটাই, কে শেষ পর্যন্ত শান্ত থাকতে পারে সেটা দেখা। ভাবুন তো একবার কাণ্ডটা। ডিমওয়ালার কাছে গিয়ে সে জিজ্ঞেস করে বসল, ডিমে তা কে দেয়, সে নিজে নাকি তার বউ? এমন অদ্ভুত কথা শুনলে কার না রাগ হয় বলুন। ডিমওয়ালা তো রেগে আগুন হয়ে গোপালকে তাড়া করল। মানে গোপালের প্রথম পরীক্ষা সফল। এখানেই কিন্তু শেষ না। এরপর সে গেল ঘিওয়ালার কাছে, আর তার প্রশ্নটা ছিল আরও অদ্ভুত। সে জানতে চাইল, ঘি নাকি সোজা আঙুলে ওঠে না, আঙুল পাকাতে হয়? এই রকম সব অর্থহীন প্রশ্ন শুনে ঘিওয়ালাও ক্ষেপে গিয়ে গোপালকে ভাগিয়ে দিল। গোপালের পদ্ধতি কিন্তু দারুণ কাজ করছিল। দেখতে দেখতে 3 দিন কেটে গেল, কিন্তু কেউই এমন কোনো মানুষ খুঁজে পেল না যে রেগে যায় না। অবশেষে রাজসভায় যখন প্রতিযোগিতার ফল ঘোষণার সময় এলো, তখন যা হলো সেটা ছিল একেবারে অবাক করার মতো। মন্ত্রীমশাই ভাবলেন, এইবার গোপালকে রাগানো যাক। তিনি গোপালের ভুঁড়ি নিয়ে ঠাট্টা করলেন, কিন্তু গোপাল একদম ঠান্ডা মাথায় এমন একটা মোক্ষম জবাব দিল, ব্যাস, মন্ত্রী নিজেই রেগে আগুন হয়ে গেলেন। গোপাল কি বলল শুনুন। বলল যে তার স্ত্রীটাকে ভালোবেসে খাওয়ায়, কিন্তু মন্ত্রীর মনে এত দুঃখ যে সে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর এখানেই গল্পের আসল টুইস্ট। রাজা ঘোষণা করলেন যে এই প্রতিযোগিতার আসল বিজয়ী অন্য কেউ নয়, স্বয়ং গোপাল। কারণ এই গোটা খেলায় একমাত্র গোপালই ছিল যাকে সবাই রাগানোর চেষ্টা করেছে, কিন্তু সে নিজে একটুও রাগিনি, বরং মাথা ঠান্ডা রেখে পুরো পরিস্থিতি সামলেছে। এবার চলুন পরের গল্পে যাই। এখানে গোপালের চরিত্রের পরীক্ষাটা আর রাগ দিয়ে নয়, বরং নেওয়া হয়েছিল আরও একটা আদিম অনুভূতি দিয়ে। সেটা হলো ভয়। দেখা যাক এই ভয়ঙ্কর পরিস্থিতিতে গোপাল কি করে। পরিস্থিতিটা একবার কল্পনা করার চেষ্টা করুন। পাশের রাজ্যে ভোজ খেয়ে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। অমাবস্যার রাত, মানে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার উপর ঘন জঙ্গল। আর ঠিক তখনই গাড়ির চাকা কাদায় আটকে গেল। সবাই যখন ভয়ে কাঁপছে, ঠিক তখনই তাদের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য হাজির হল। হঠাৎই কোত্থেকে তাদের সামনে এসে হাজির হল 3টে ভূত। তারা নাকি পচা গলা খাবার খেয়ে বিরক্ত, তাই এখন জ্যান্ত মানুষ খেয়ে জিভের স্বাদ বদলাতে চায়। এই কথা শুনে তো সবার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সবাই যখন ভয়ে থরথর করে কাঁপছে, গোপাল কিন্তু তখনও মাথা ঠান্ডা রেখেছিল। আর সে তার সবচেয়ে বড় অস্ত্রটা বের করল, তার বুদ্ধি। সে ভূতেদের সাথে কথা বলতে শুরু করল। গোপাল ভূতেদের এমন এক অবিশ্বাস্য প্রস্তাব দিল, যা শুনে ভূতেরাও হয়তো এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। সে বলল, এই কাঁচা মাংসের বদলে সে তাদের এমন এক মিষ্টি খাওয়াবে যার স্বাদ তারা 100 বছরও পায়নি। আর সেই মিষ্টির সংখ্যা কত জানেন? 1টা 2টো নয়, গুনে গুনে 2000 রসগোল্লা।
দেখুন, গোপালের প্ল্যানটা কত নিখুঁত। সে ভূতেদের রসগোল্লার লোভ দেখিয়ে একটা চুক্তি করে ফেলল। বিনিময়ে ভূতেরা শুধু তাদের প্রাণ বাঁচাবে না, বরং কৃষ্ণনগরে নিরাপদে পৌঁছেও দেবে। আর গোপাল কথা দিল ঠিক পরের রাতেই সে মিষ্টি নিয়ে হাজির হবে। কৃষ্ণনগরে নিরাপদে ফিরে আসার পর গল্প কিন্তু এখানেই শেষ নয়। আসল পরীক্ষা তো এবার শুরু। ভূতেদের সাথে করা সেই অদ্ভুত প্রতিজ্ঞা কি আদৌ রক্ষা করা হবে? এখানেই তো মানুষের আসল চরিত্রের পরিচয় পাওয়া যায়, তাই না? এই স্লাইডটা দেখুন, দুজনের কথায় আকাশ পাতাল তফাত। স্বার্থপর মন্ত্রী সাফ বলে দিলেন ভূতেদের মিষ্টি খাওয়ানোর জন্য তিনি একটা পয়সাও খরচ করবেন না, কিন্তু গোপাল তার কথা একদম স্থির। সে বলল, কথা যখন দিয়েছি রাখতেই হবে, সে মানুষ হোক বা ভূত। আর ফল যা হওয়ার তাই হল। শেষ পর্যন্ত গোপাল আর বাকিরা মিলে 2000 রসগোল্লার ব্যবস্থা করে ভূতেদের কাছে পৌঁছে দিল। ভূতেরা তাদের সততায় এতটাই খুশি হল যে উপহার হিসেবে 1 হাঁড়ি ধনরত্ন দিল। আর অন্যদিকে কথা না রাখার জন্য সেই বেইমান মন্ত্রীকে তারা ধরে নিয়ে গিয়ে আচ্ছা করে শাস্তি দিল। তো এই দুটো গল্পকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে গোপালের চরিত্রের 3টে প্রধান গুণ খুব স্পষ্টভাবে দেখতে পাই। 1 ধৈর্য, 2 বুদ্ধি, আর 3 সততা। এই 3টে গুণই তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে জিতিয়ে এনেছে, সেটা মানুষের তৈরি পরীক্ষাই হোক বা ভূতেদের সংকট। তাহলে গোপালের এই গল্পগুলো থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। প্রথমত, আসল শক্তি গায়ের জোরে নয়, ঠান্ডা মাথায় থাকে। দ্বিতীয়ত, বুদ্ধি খাটালে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আর সবচেয়ে বড় কথা হল, একজন মানুষের আসল পরিচয় তার সততা আর কথার দাম রাখার মধ্যে দিয়েই ফুটে ওঠে। ভূতেদের কাছ থেকে ধনরত্ন পাওয়ার পর গোপালের বলাই কথাটা কিন্তু খুব গভীর। তার মানে সততার জন্যেই এই পুরস্কার। তাদের কথা রাখার জেদ দেখে ভূতেরাও খুশি হয়েছে। অর্থাৎ সততা এমন এক শক্তি যা শুধু মানুষের মন নয়, অলৌকিক শক্তিরও মন জয় করে নিতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই জটিল পৃথিবীতে, যেখানে আমাদের চারপাশে এত বিশৃঙ্খলা আর ভয়, সেখানে আসল শক্তিটা ঠিক কিসে? রাজা তলোয়ারে নাকি গোপাল ভাঁড়ের মতো শান্ত বুদ্ধি আর সততায়? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।